আসসালামু আলাইকুম। টেকনো ডিজিটাল ইমেজ এডিটিং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জিতা শারমিন। আজকে আমরা শিখব মাল্টিপাথ। মাল্টিপাথের প্রথম শর্ত হচ্ছে আপনাকে আউটলাইন পাথটা খুব সুন্দর করে করতে হবে। আমি আউটলাইন পাথটা করি নাই, কারণ হচ্ছে আমাদের ভিডিওর ডিউরেশনটা যেন বেড়ে যাবে, এই জন্য আমি আউটলাইন পাথটা আগে থেকে করে নিছি। সো প্রথমে মাল্টিপাথটা করার আগে আপনাকে আউটলাইন পাথটা এত সুন্দর করে করতে হবে, এবং যে জায়গাতে দুইটা কালার বা দুইটা পার্ট আলাদা হবে সেই জায়গাতে মিডিলে একটা পয়েন্ট থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় যেন পয়েন্ট থাকে, এটা দেখে ভালোভাবে পাথটা করে নিতে হবে। বা পাথটা চেক করে দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে দুইটা কালার আছে, দুইটা কালারের মাঝ বরাবর আমরা একটা করে পয়েন্ট দিয়ে রাখছি। দুইটা কালারের মাঝ বরাবর একটা করে পয়েন্ট সেট করে রাখছি। এভাবে আমাদের মাল্টিপাথের প্রথম আউটলাইনটা করব। সিলেকশন করে কুইক মার্ক করে দেখবো যেন আমাদের কোনো অংশ বাদ আছে কিনা। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। প্রথম পার্টটাকে আমরা ডুপ্লিকেট করব। পাতের দ্বিতীয় লেয়ার নিচ্ছি, পাত্র প্রথম পার্টটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে সেকেন্ড পাতে এসে কন্ট্রোল ভি দিচ্ছি। এরপরে একটা একটা অংশ করে আমরা প্রত্যেকটা কালার আলাদা করব। ব্লু, রেড, ইয়েলো অ্যান্ড ক্রিম কালার, যেটা আর কি, এটা সবগুলো আমরা আলাদা আলাদা কালার করব। আমরা নিচে থেকে ব্লু কালারটাকে আলাদা করা শুরু করতেছি। ব্লু কালারের লাস্ট পয়েন্টটার পরে যে পয়েন্টগুলো থাকবে সেটা ফেলে দেব। ব্লু কালারের লাস্ট পয়েন্টটা রেখে বাকি পয়েন্টগুলো ফেলে দিলাম। ব্লুর পয়েন্টটা থাকবে, এখানে সেম। শুধুমাত্র যখন যে কালারটা নিব ওই কালারটা ছাড়া বাকি সবগুলো ফেলে দেব। তবে অবশ্যই কেয়ারফুলি করতে হবে যেন এক জায়গাতে আমরা রিপিট পাথ না করি। এক আউটলাইন পাথটা যেখানে যেখানে আছে সেই জায়গাতে আমরা আবার পাথ করব না, তাহলে রিপিট হয়ে যাবে। আউটলাইন পাথ আছে, আমরা এইটা ফেলে দিচ্ছি, ব্লুর পয়েন্ট রেখে বাকিটা ফেলে দিচ্ছি। এই যে রেডের থেকে ব্লু পয়েন্ট রেখে আমরা রেডের গুলো ফেলে দিচ্ছি। আর এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার নিয়ম হচ্ছে এইভাবে আমরা কন্ট্রোল ধরে পয়েন্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স অথবা ডিলিট, অল্টা ধরে আমরা এইভাবে কর্নারটাকে হ্যান্ডেলটাকে ঘুরাই নেব। কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দিচ্ছি। সেম এই পাশে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করব, অল্টার ধরে হ্যান্ডেলটাকে ঘুরাই নেব। অ্যারো দিয়ে ঠিকঠাক করে নেওয়া যাবে। এরপরে ব্লু ব্লু কালারটার বাদে বাকি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দেব। খুব ভালোভাবে দেখতে হবে যেন আমাদের এখানে আমাদের জয়েন করা হয়নি। খুব ভালোভাবে দেখতে হবে যেন আমাদের ব্লু কালারটা ছাড়া আর কোনো কোথাও কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। এরপর আমরা কন্ট্রোল ধরে পাতের থাম্বনেলে ক্লিক করে সিলেকশন করব, কিউ দিয়ে কুইক মার্ক করব।
কন্ট্রোল ডি ডিসিলেক্ট। 3 নম্বর পাত নিচ্ছি, প্রথম পাত কন্ট্রোল ধরে দ্বিতীয় পাত সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, আমাদের পাত 3-তে এসে কন্ট্রোল ভি পেস্ট। আমরা এবার রেড বের করব। ব্লুটা বের করছিলাম, এই দিকে আমরা রেডের পয়েন্টটাকে ফেলে দিচ্ছি, সরি ব্লুর পয়েন্টটাকে ফেলে দিচ্ছি, রেডটাকে রাখতেছি, যেহেতু আমরা রেড বের করব। দেখতে পাচ্ছেন এদিকে একটা পাতে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এরকম 3 দিকে পাত যখন যাবে আমাদের, তখন যে পয়েন্টটা আমাদের ফেলে দেবো, যেটাকে আমরা রাখবো না, সেটাকে এভাবে কন্ট্রোল এক্স দিয়ে ফেলে দেওয়ার পরে এখানে দেখবেন জয়েন্টের প্রয়োজন হচ্ছে। জয়েন্টের জন্য অল্টার প্রেস করে পয়েন্টে ক্লিক করব, যে পয়েন্টটাতে আমরা জয়েন্ট করব, অল্টার প্রেস করে পয়েন্টে ক্লিক, দেন আবার বাহিরে ক্লিক, আবার পয়েন্টে ক্লিক, দেন অল্টার ছেড়ে দিয়ে মাইনাস। একই রকম ভাবে এটাকে আমরা ব্লুর পয়েন্টটাকে ফেলে দিচ্ছি আর জয়েন করে দিচ্ছি, অল্টার প্রেস করে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ধরে রেখে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক অ্যান্ড পয়েন্টে ক্লিক, দেন মাইনাস। আবারও অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে মাইনাস। এই পয়েন্টটা ফেলে দিলাম, এই পয়েন্টটাও ফেলে দিলাম, ইয়েলোর পয়েন্ট ফেলে দিয়ে হ্যান্ডেলটাকে অল্টার ধরে ঘুরিয়ে নিচ্ছি, মাঝখানে একটা পয়েন্ট অ্যাড করে এটাকে ফেলে দিচ্ছি। এখানে যতটুকু রেড আছে ততটুকু আমরা রেডের ভিতরে নিয়ে নিব, কোনো পিক্সেল বাদ দিব না। দেন এখানে জয়েন করে নিচ্ছি, এটাকে ফেলে দিয়ে কন্ট্রোল এক্স, অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে মাইনাস। আবারও কন্ট্রোল এক্স, অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে মাইনাস। আর কোথাও রেড আমাদের নেই, যতটুকু রেড ছিল ততটুকু নিয়েছি। এবার রেড ছাড়া বাকি পয়েন্টগুলো আমরা ফেলে দিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট, কন্ট্রোল এক্স, দেখবো রেড ছাড়া আর কোথাও কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা। দেন পাতের থাম্বনেলে ক্লিক করে কিউ দিয়ে কুইক মাস, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। পাত 4 নিচ্ছে, প্রথম পাতটা সিলেক্ট থাকা অবস্থায় শেষের পাত, যে পাতটা লাস্ট কন্ট্রোল 3 পাতটা সিলেক্ট করলাম, শিফট ধরে কন্ট্রোল সি কপি, আমরা পাত 4 এ এসে কন্ট্রোল ভি দিচ্ছি পেস্ট। এরপরে আমরা কি কি বের করছি, আমরা বের করছি ব্লু অ্যান্ড রেড, এরপরে আমরা বের করব ইয়েলো, অনলি ইয়েলো কালার থাকবে, বাকিগুলো ফেলে দেব। একই রকম কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এরপর জয়েন্ট দরকার, জয়েন্টের নিয়ম অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে মাইনাস, অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে মাইনাস। একই রকম অল্টার ধরে পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে মাইনাস, অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে মাইনাস। জয়েন্ট, আবার জয়েন্ট,
লাস্ট জয়েন্ট এটা ইয়েলোর জন্য। ওকে, দেন বাকিগুলো এইভাবে কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, আবারও কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। দেখবো আমরা ইয়েলো ছাড়া আর কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে কিনা। নাই। কন্ট্রোল ধরে সিলেকশন, কিউ দিয়ে কুইক মাস। ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। পাথ 5 প্রথম পাথটা সিলেক্ট, দেন শিফট ধরে লাস্ট পাথ সিলেক্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমাদের বাকি আছে স্কিন কালারটা। স্কিন কালারটা বাকি, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, জয়েন্ট করে দিচ্ছি। আবারও জয়েন্ট করে দিচ্ছি। যে জায়গাতে আমরা এভাবে ডিলিট করে দিচ্ছি সেই জায়গায় আমরা জয়েন করে দিচ্ছি। জয়েন করার নিয়ম একই রকম। অল্টার ধরে পয়েন্টে ক্লিক, বাইরে ক্লিক, পয়েন্টে ক্লিক, অল্টার ছেড়ে মাইনাস, কন্ট্রোল এক্স। বাকি সব ফেলে দেব, অনলি থাকবে আমাদের স্কিন কালারটা। কন্ট্রোল ডি। এরপরে আমাদের আসে আমাদের মাল্টিটা ঠিক আছে কিনা চেক করার সিস্টেম। চেক করার সিস্টেম দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আমরা কন্ট্রোল ধরে প্রথম যে পাতটা করছি সেই আউটলাইন পাতটা সিলেকশন করব। এই ডট 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 এটাকে বলা হয় সিলেকশন। দেন কন্ট্রোল ধরা অবস্থায় অল্টার ধরবো, ধরে পরের যে থাম্বনেলগুলো আছে পাতের সেগুলো আমরা ক্লিক করব। এভাবে ক্লিক করলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মাইনাস হয়ে যাচ্ছে এবং এই নোটিফিকেশনটা আসতেছে, no pixel are more than 50% selection, the selection is will not be visible. সো এই যে আমাদের নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা যদি আসে তাহলে আমাদের মাল্টিপার্টটা হয়েছে। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা আর একটা পাতের লেয়ার নিব, প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে সবগুলো সিলেক্ট করে কপি করব, দেন পেস্ট করব, কন্ট্রোল ভি, এবং এটাকে সিলেকশন করব। একই রকম একই নোটিফিকেশন আসবে। আমরা এই দুইভাবে আমরা মাল্টিপাথটা চেক করতে পারি। তবে মাল্টিপাথটা খুব কেয়ারফুলি করতে হবে যেন আমাদের যে জায়গায় একবার পাথ করছি ওই জায়গায় যেন রিপিট পাথ না করি। রিপিট পাথ করলে আমাদের পাথটা ডাবল হয়ে যাবে এবং এই নোটিফিকেশনটাও আসবে না এবং মাল্টিটা হবে না। থ্যাংক ইউ অলস। আমরা মাল্টিপাথের ক্লাসটা খুব ভালোভাবে দেখবো এবং